গানের প্রোমোটা যখন রিলিজ হয়েছিল তখন এই আরবি জিনিসটার অর্থ অনেক খোঁজাখুঁজি করলাম, কারণ আমি নিজেও তো অনেক দিন ধরে প্রবাসে আছি, খোঁজাখুঁজি করে পাই নাই। তো আমি মনে করলাম হিরো আলমকে একটু জিজ্ঞেস করলে হয়তো এটার অর্থ জানতে পারতাম, কারণ হিরো আলম তো আগে আরবি গান গাইছিল। তো যাই হোক, সেটার করতে হয় না। গানটা যখন পুরোপুরি রিলিজ হইলো তখন আরবির অর্থটা জেনে নিলাম, আপনারাও জেনে নিলেন গানটা দেখে। এখন মেন কথায় আসি, এটা হচ্ছে শাকিব খানের আপকামিং বরবাদ মুভির আইটেম সং। শাকিব খান তো বর্তমানে যে মুভি করতেছে সবগুলো একদম কোয়ালিটিফুল মুভি করতেছে। এই বরবাদ মুভির আইটেম সং শাকিব খানের আগের মুভি যদি দেখেন আর বর্তমান 2-5 বছরের ভিতরে যে মুভিগুলো দেখেন, আকাশ পাতাল ব্যবধান। উনি যে এখন সুপারস্টারের মতোই কাজ করতেছে, কোয়ালিটিফুল কাজ করতেছে। এখন আগের কাজের লগে এখন যে কাজ যদি আপনি মিলান, আকাশ পাতাল ব্যবধান থাকবে। তো এটা হচ্ছে একটা আইটেম সংটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছে। আগে ওনার তুফান ছবির একটা আইটেম সং ছিল, লাগে উড়াদুরা, ওইটা থেকেও এটা কোনো অংশে কম না। তবে আমার কাছে কিছু কিছু জিনিস খটকা লাগছে, সেটা হচ্ছে গানের লিরিক্স একটা লাইনের সাথে আর একটা লাইন কেমন জানি মিলতেছে না। তো ওভারঅল গানটা কিন্তু ভালো হয়েছে। গানটা একদম ফাটি সং একটা আছে, অলরেডি ইউটিউবে ট্রেন্ডিং চলতেছে। সাকিব ভক্তরা কিন্তু উড়াই ধুড়াই এটার সাথে ভিডিও বানাইতেছে। এখন হাজার হাজার মানুষ এটার সাথে রিয়াকশন ভিডিও বানাইতেছে। মানে বাংলাদেশের মানুষ তো বাদ দেন, কলকাতার বললেন, এরপরে পাকিস্তানের বললেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই গানের সাথে এখন রিয়াকশন করতেছে। চিন্তা করেন সাকিব খানের লেভেল কোথায় চলে গেছে এখন। উনি এখন আর আগের পর্যায়ে নাই, বর্তমানে উনি কিন্তু সুপারস্টার, মেগা স্টার। তো গানটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, খারাপ না। তবে লাগে উড়াদুরার মতো লাগে নাই। এখানে একটা কিছু কথা আছে, সেটা হচ্ছে শাকিব খান কিন্তু দিন দিন অনেক উন্নত হচ্ছে। আগের ছবিগুলো দেখলে আর বর্তমান ছবিগুলো দেখলে অনেক ব্যবধান। ওনার এখন যে বয়স, এই বয়সে যে ফিটনেস, এই ফিটনেস বাংলাদেশের অন্য কোনো নায়কের নাই। আর বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের যত নায়ক আছে সবচেয়ে ভালো ডান্স উনি করে এখন। ওনার যে গেট আপ, যে পোশাকের স্টাইল, সর্বোপরি গানটা কিন্তু ফাটাফাটি হয়েছে। এরপরে গানের যে সেট বানাইছে, যে মিউজিক কম্পোজিশন, সব মিলে আমার কাছে ভালো লাগছে। আগেরটার মতো না লাগলেও কিন্তু এটাও ফাটাফাটি হয়েছে। এগুলো হচ্ছে আসলে ব্যক্তিগত মতামত, অনেকের কাছে অনেক ধরনের মতামত পাইবেন আপনারা। এটা হচ্ছে আমি দেখছি, আমার মতামতটা কী আটি সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। হয়তো অনেকে আরও অন্যভাবে প্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত বিষয়। তো গানটা ঠিক আছে, মোটামুটি চলে, ভালোই। সাকিব ভক্তরা যদি আমার এই ধরনের কথা শুনে হয়তো আমাকে গালিগালাজ করতে পারে, ভাই গালিগালাজ করেন না, এটা হচ্ছে পার্সোনাল মতামত, ব্যক্তিগত মতামত। গানটা কিন্তু ওভারঅল ভালো হয়েছে।